হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। একদিকে আমি গেমে জল হয়ে যাচ্ছি, কিন্তু আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিডিওটা প্রচণ্ড আর্জেন্ট, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে। ইম্পর্টেন্ট একটা ভিডিও, না দেখলেই মিস করবে। একদিকে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস দেশের বাইরে বিদেশে এসেও আলোকিত সম্মান পাচ্ছে, প্রোগ্রাম করছে, সম্মান পাচ্ছে। আর অন্যদিকে আমাদের বুবলি ম্যাডাম এত কেচ্ছা, এত কেলেঙ্কারি করেও তাকে কিছু বাংলাদেশের মানে মানে বাংলাদেশ সম্মানীয় ব্যক্তিরা তাকে আলোকিত সম্মান দিচ্ছে, আলোকিত পুরস্কার দিচ্ছে। সে কি আলোকিত করেছে সেটাই আমার বলার বিষয়, আর সেটাই তোমাদের জানার বিষয়। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আগে এই কথাগুলো শুনবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলি পুরো পায়ে টু পায়ে শুনবে, তারপরে তোমরা ঠিক ভুলটা বিচার করবে। অপু বিশ্বাস তো কোনো যোগ্যতা নাই, নায়িকা না হওয়া সত্ত্বেও ওপার বাংলায় অভিনেতাদের সাথে কাজ করার জন্য নেপালে যাওয়ার সুযোগ পাইল। অথচ দেশে কত যোগ্যতাধারী বকরি ছিল, তাদেরকে কোনো ইনভাইট করলো না। তো অনেকেই বাংলাদেশে বলেন, অনেকেই যারা পরকীয়া রানীর ভক্ত তারা বলেন অপু বিশ্বাস কোনো যোগ্যতা নেই, সে শাকিব খানের জন্য নায়িকা হয়েছে। তো দেখুন, সে শাকিব খানের জন্য নায়িকা হয়েও তাকে দেশের বাইরের লোকেরা এতটা পরিচিত দিল। যেমন আমরা দেখেছি কিছুদিন আগে সে কাতারে একটা প্রোগ্রাম করে এসছে, এখন সে নেপালে এসেছে প্রোগ্রাম করতে, এবং সেখানে সে একটা পুরস্কার পেয়েছে। সে এসছে, তার সঙ্গে সে মাহফুজ নাকি বেশ নাম, যার সঙ্গে অপু বিশ্বাস কাজ করছে। তো তারা আর পুরস্কার পাচ্ছে, এবং সেখানে কিন্তু আমাদের টলিউডের আর্টিস্টও ছিল, যেখানে নীল আমাদের অনেক সিরিয়াল করে, বাংলা টেলিভিশনে অনেক সিরিয়াল করে, সেই নীলও ওখানে উপস্থিত ছিল। মানে ওখানে টলিউডের অনেক আর্টিস্ট ছিল। তো সেইখানে কিন্তু অপু বিশ্বাস সম্মানটা পেয়েছে। সে যে কোনো জিনিসের জন্যই হোক, অপু বিশ্বাস সম্মানটা পেয়েছে দেশের বাইরে, নেপালে। সে বাংলাদেশের বাইরে নেপালে একটা সম্মান পেয়েছে। আর ওদিকে আমাদের বুবলি ম্যাডাম কি করছে সেটা একটু দেখুন। পুরস্কার পেয়েছেন, যেটা ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেক আগেই পেয়েছিলেন। আসলে অপু বিশ্বাস তার ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছে অনেক আগেই। নায়িকা বুবলি আলোকিত নারীর সম্মাননা পুরস্কার পেয়েছেন, যেটা ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেক আগেই পেয়েছিলেন। আসলে অপু বিশ্বাস তার ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছে অনেক আগেই। এই ভিডিওটা পোস্ট করেছে কিন্তু এমডি হেলাল উদ্দিন, মানে এই এমডি হেলাল উদ্দিন কিন্তু বুবলির ভক্ত। সে কিন্তু বুবলিকে নিয়ে অনেক ভিডিও বানায়, সে তার ওয়াইফ, তার একটা বাচ্চা আছে, আমি এর ভিডিওগুলো মাঝে মাঝে দেখি। তো এ খুব খারাপ ভিডিও বানায় না, সে ভালো ভালো ভিডিও বানায়, বুবলিকে নিয়ে ভিডিও বানায়। অপু বিশ্বাসও থাকে, কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে মানে নেগেটিভ কিছু বলে বুবলি, কিন্তু নেগেটিভ বলতে কি একদম নেগেটিভ এমন নয়, যেটা অপুর পরকীয়া ভক্তগুলো বলে। তো ইনি বলেছে যে বুবলি ম্যাডাম আলোকিত নারী সম্মান পেয়েছে। দেখুন ওখানে অনেক বয়স্ক লোকরা রয়েছে, সেটা খুব সম্মানীয় ব্যক্তি বুবলি ম্যাডামকে আলোকিত নায়িকার পুরস্কার দিয়েছে। আর সেটা অপু বিশ্বাসও পেয়েছিলেন অনেক আগে, তার কেরিয়ারে সে পেয়েছেন। আর এখন বুবলি ম্যাডাম এসেছেন, বুবলি ম্যাডামের কেরিয়ারে পেয়েছেন। তো আমার কথা হচ্ছে অপু বিশ্বাসের মধ্যে গুণটা একটা সময় বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ খুব ভালোভাবে গুণটা দেখেছে। তো এখন কিছু কিছু মানে অসভ্য মানুষ, লোকজন এখন আর অপু বিশ্বাসের গুণগুলো তাদের মনে নেই, তারা ভুলে গেছে। আর তারা এখন বুবলি যে কারো সংসার ভেঙে এসেছেন তার গুণগুলো মনে পড়েছে। আর আমি এই সম্মানীয় এই যে বয়স্ক মহিলাগুলো ওখানে প্রেজেন্ট আছেন, যারা বুবলিকে এই সম্মানটা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো। তো তারা তো বুবলির বিষয়টা পুরোপুরিটা জানে, তারা টোটাল বুবলির বিষয়টা জানে, যে বুবলি কি করেছে, কি করে এখানে এসেছে, কি কর্মকাণ্ড করে বুবলি এই জায়গায় পৌঁছেছে। তো আমার প্রশ্ন হচ্ছে এদের কাছে, যে আপনারা কোন দিক থেকে বুবলি ম্যাডামকে সম্মানীয় নারীর পুরস্কারটা দিলেন, বা সম্মানীয় আলোকিত পুরস্কারটা দিলেন?
সম্মানের যোগ্যটা সে কোথা থেকে পেল? এই যে সম্মানের পুরস্কারটা তাকে দিলেন, সেই যোগ্যতাটা কোথা থেকে পেল? ভাই আমি মানছি ভালো অভিনেত্রীর পুরস্কারটা তাকে দিয়েছেন, ভালো কথা, সে ভালো অভিনয় করেছে, আপনাদের ভালো লেগেছে, দিয়েছেন, সেটা ভালো কথা, মানছি, সেটা মানা যায়। একজন সম্মানীয় ব্যক্তি মানে মানে কি বোঝায়, কি বোঝায় একজন সম্মানীয় ব্যক্তি মানে? তার মান সম্মান, সে কতটা তার যোগ্যশীল দেখিয়ে এই জায়গায় এসেছেন, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, এই উপর ডিপেন্ড করেই তো একটা আলোকিত নারীর পুরস্কার পায়। তো আলোকিত নারী কি এটাই যে সে লোকের সংসার ভেঙে এইখানে এসেছেন, তার আগেও বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তার রিসেন্টলি তাপসের সঙ্গে বাথরুমের অনেক কেস আছে, যেটা তাপসের বউ ফাঁস করেছে, সে একটা নায়িকার সংসার ভেঙে সে আজকে এইখানে এসেছে, সে বিয়ে শাদী না করে একটা বাচ্চার মা হয়েছে, এটাকে সম্মান বলে? যদি এটাকে আপনাদের তুলনায় সম্মান বলে তাহলে ঠিক আছে, কারণ আপনারা একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, আপনারা তো সম্মানটা দিয়েছেন অনেক কিছু ভেবেচিন্তে। এই জন্য বলি যে বুবলির এই যে কয়েকটা ভক্ত, এই ভক্তগুলো আইসে কোথা দিয়ে? কারণ আজকালকার মানুষ সব কিছু, যে খারাপ মানুষও যদি হয় না কেন, তো খারাপ মানুষও দেখবেন খারাপ জিনিসটাকে সাপোর্ট করে না। তো বুবলিকে সাপোর্ট কারা করে এইবার বুঝতে পারছি যে বুবলিকে কারা সাপোর্ট করে। তো এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলোর কি এটুকু বিবেক হলো না যে আমি আলোকিত নারীর সম্মানটা কাকে মানায়, কাকে যোগ্য? আলোকিত নারী, সে আলোকিতর কি করেছে? দুই একটা মুভি করেছে, হয়তো ভালো মুভি করেছে, সেটা ভালো অভিনেত্রী সম্মান পেতে পারে। আলোকিত নারী কাকে বোঝায়? তো আপনাদের বোঝাতে আপনারা বুবলিকে বেস্ট দিয়েছেন, ভালো। অপু বিশ্বাসও কিন্তু এই সম্মান পেয়েছে, তার কেরিয়ারে সে পেয়েছে। এখন সে সিনেমা কম করে, সে তার ব্যবসা, সে তার এমনি প্রোগ্রাম নিয়ে সে বিজি আছে, সে সেখান থেকে প্রচুর কামাচ্ছে, তাই তো এত সিনেমায় তার ধ্যান জ্ঞান নেই। কিন্তু বুবলি কোন দিক থেকে পেল? বুবলি কোন সে আলোকিতর কাজটা কি করেছে? এত কিছু খারাপ করেও একটা মহিলা যদি এই সম্মানটা পায়, এত কিছু করেও যদি একটা মহিলা যদি এই সম্মানটা পায়, এই জন্যই ভাবি যে দুনিয়াতে পরকীয়াটা কেন বেড়ে গেছে জানেন? একদিকে আমরা পরকীয়া সাপোর্ট করি, একদিকে সাপোর্ট করি না। লোক সমাজে দেখাই আমরা পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু পেছনের দিক থেকে আমরা সাপোর্ট করছি। এটাই কিন্তু এই সমস্ত সম্মানীয় ব্যক্তিরা প্রমাণ করলো। তারা তো বুবলির হিস্ট্রিটা পুরো জানে, জানার পরও এই সম্মানটা বুবলি কি যোগ্য? একদমই নয়। এই সম্মানটা পাওয়ার বুবলি কোনো দিনও যোগ্য নয়। প্রথমত সে একটা মেয়ের সংসার ভেঙে আজকে এত দূর এসেছে, এত দূর করেছে, প্লাস হচ্ছে এখন অবধি অপু বিশ্বাসকে যেভাবে, অপু বিশ্বাসের কেরিয়ারটাকে খাওয়ার জন্য ওই ম্যাডাম উঠে পড়ে লেগেছেন, তারপরেও আমি জানি না কাদের চোখে উনি একজন সম্মানীয় মানে ব্যক্তি হিসাবে হলো। তো যে বলে না যে যেমন লোক তার কাছে তেমন লোকটাই ভালো লাগে, তো আমিও মনে করি না যে এই যে সম্মানীয় ব্যক্তিগুলো এরা কেমন সম্মানীয়, আমার এটুকু ধারণা, মানে আমার এটা একটা ধারণা যে এরা কেমন সম্মানীয় ব্যক্তি। তো এরা এই যে সম্মানটা দিতে আসলে যে 10 বার ভাবা উচিত ছিল যে আমরা কাকে সম্মানটা দিতে যাচ্ছি, কোন যোগ্য মানুষটাকে। সে এখন কটা সিনেমা করছে বলে তার সম্মান অনেক বড় হয়ে গেল? সে যেরকম সিনেমা হোক, তার ক্যারেক্টার যেরকমই হোক, যেরকমই হোক, ভাই এরকম সম্মান আমি কোনোদিন শুনিও নি, দেখিও নি। আমাদের এই ভারতবর্ষে তো, বাংলাদেশে তো একটা ইন্ডাস্ট্রি ঢালিউড, আর আমাদের এই ভারতবর্ষে ইন্ডাস্ট্রির ছড়াছড়ি, টলিউড, বলিউড, তারপরে কি আছে তামিল, তেলেগু, ভোজপুরি, বহুত ইন্ডাস্ট্রি আছে, বহুত। আমি আজ অবধি কোনোদিন এরকম ইন্ডাস্ট্রিতে কোনোদিনও যে একটা নায়িকা যার রেকর্ড বাজে, যার প্রচুর ব্যাড রেকর্ড, তার পুরো মানে পুরো ক্যারেক্টারটাই বাজে, সে একটা এরকম আলোকিত সম্মান পায়, আমি এটা কোনোদিনও দেখিনি। এই প্রথম আমি এই বাংলাদেশে দেখলাম, আর দেখলাম যে কিছু কিছু সম্মানীয় মহিলারাই তাকে এই পুরস্কারটা তুলে দিল। ওই পুরস্কারের জায়গায় না ওখানে একটা অন্য পুরস্কার দরকার ছিল, অন্য পুরস্কার, যে পুরস্কারটা আমরা পায়ে পড়ি সেরকম একটা পুরস্কারের দরকার ছিল। তো এই সম্মানীয় ব্যক্তিগুলোকে বলি যে আপনাদের চোখে কি কি হয়েছে আমি জানি না, যে আপনারা একটা মানুষকে বিবেচনা না করে তাকে আপনারা সম্মানটা দিলেন। এখানেই বোঝা যায় যে আপনাদের রুচিশীল আর আপনাদের মানে মেন্টালিটি কেমন,
এখানেই বোঝা যায়, বুঝেছেন? অপু বিশ্বাস পেয়েছে কারণ তার ক্যারেক্টার ভালো ছিল, তার সে তো যোগ্যতা ছিল, কিন্তু বুবলির কোনো যোগ্যতা নেই এই সম্মানটা পাওয়ার জন্য। হয়তো বাংলাদেশ বলে পেয়েছে, অন্য কোনো দেশ হলে কোনোদিনও পেত না। আর অপু বিশ্বাস তার কেরিয়ারে সে যত সম্মান পাওয়ার, পুরস্কার পেয়ে এসেছে। যদি বুবলি ভক্তর নজরে না পড়ে তাহলে চোখ দুটো খোলা রাখবেন, চোখ কান খোলা রেখে একটু কাজ করবেন, দেখবেন সব নজরে পড়ে যাবে। আর এখন সে দেশ নয়, দেশের বাইরে সম্মান পাচ্ছে। শুনুন, যার যোগ্যতা দেশ ছাড়িয়ে বাইরে চলে যাবে না, সেই হবে আসলে সম্মানীয় ব্যক্তি, বুঝেছেন? বাংলাদেশ সত্যি বলতে একটা ছোট্ট দেশ, ওই দেশের মধ্যে বুবলির সম্মান আছে। আর ওই দেশের মধ্যে হাতে গোনা কয়েকটা লোকে বুবলিকে সম্মান করে। আর বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে শাকিব খান আর অপু বিশ্বাসকে একটা সাইডে রেখে দিয়েছে, আর বাদ বাকিগুলো মিলিয়ে ঝুলিয়ে কাজ করছে, বুঝেছেন? তো শাকিব খানের সঙ্গে তো টক্কর নিতে পারছে না। আর শাকিব খানের একদম কি বলবো, অপু বিশ্বাস তো শাকিব খানের একদম মানে এমনই একটা শাকিব খান ভক্ত অপু বিশ্বাস, যেটা স্বামী ভক্ত বলে না, সেরকম হচ্ছে অপু বিশ্বাস। তো অপুকে কেউ হাত করতে পারেনি, হাত করতে পেরেছে কাকে? বুবলিকে। একটা নেগেটিভ। আর সব থেকে বড় কথা, বীরের জন্য বুবলির একটা অ্যাটাচমেন্ট সাকিবের সঙ্গে আছে, তো বুবলিকে হাত করতে পেরেছে। এই জন্য সাকিবকে দমানোর জন্য এরা বুবলিকে দিয়ে যা না তাই পারে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রির কিছু লোকজন এইগুলো করে বেড়াচ্ছে, বুঝেছেন? এরা ভেতর থেকে মানে পার্সিয়ালিটি করে এগুলো করে বেড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি কিছুই হচ্ছে না। ওদিকে সাকিব খান উন্নতি করে যাচ্ছে, এদিকে অপু বিশ্বাস উন্নতি করে যাচ্ছে। অপু বিশ্বাস তার নিজের দিক থেকে একদিক উন্নতি করছে, ওদিকে সাকিব খান হিটের পর হিট মুভি দিয়ে উন্নতি করছে। তো যাকে দমাতে যাচ্ছেন তাকে তো দমাতে পারছেন না, উল্টে নিজেদের মান সম্মানটাকে নষ্ট করছেন। আর এই সম্মানীয় আলোকিত পুরস্কারটা, এটাই যে আপনারা এই যে বুবলির হাতে তুলে দিছেন, আপনাদেরকেই আমি ধিক্কার জানাই, বুবলির তো বাদই দিন, ও তো প্রশ্নই আসে না। ধিক্কার জানাই আপনাদেরকে যে আপনারা ওকে সম্মানীয় পুরস্কারটা তুলে দিয়েছেন। তো আমার কথাগুলোতে কারা মত আছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কি খারাপ বললাম বা ভালো বললাম সেটাও তোমরা আমাকে বলবে, কারণ তোমরা আমাকে আমার ভুলটাকে ধরিয়ে দেবে। তোমরা আমাকে ঠিক ভুলটাকে বিচার করে ধরিয়ে দিলে আমি বুঝতে পারবো যে আমার কথা ঠিক না ভুল। আমার দিক থেকে আমি ঠিক, বাট তোমাদের দিক থেকে আমি ঠিক না ভুল আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।